আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝান? এই দিন শব্দটা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। সবগুলি আয়াতে একই অর্থে নয়। যদি সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করতেন, তাহলে আমার মনে হয় সমস্ত মুসলমানেরাই বলতে পারত দিন অর্থ কি। কিন্তু আমার মনে হয় অধিকাংশ মুসলমানেরা বলতেই পারে না যে আমাদের দিন কোন জিনিসের নাম। এর কারণ হলো আল্লাহ দিন শব্দকে কোরআনের বিভিন্ন আয়াতে একই অর্থে ব্যবহার না করে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। তোর মধ্যে আমি কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটি ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, এই যে দিন শব্দ, এই আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। মালিকি ইয়াউমিদ্দিন অর্থ কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। যেহেতু কিয়ামতের দিনে সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের কর্মফল দেওয়া হবে কোন দিন? এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন। কাজে মালিকি ইয়াউমিদ্দিন আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক, মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক। তো এখানে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। তারপরে আবার দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। এর অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের সাথে। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দীন, এখানে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। বলেছেন ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। বলে না তারা সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এটা ঘোষণা দিলেন আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে? সূরাতুল বাকারার 256 নম্বর। এক ধর্মাবলম্বী আর এক ধর্মাবলম্বীর ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নাই। এই একটা কথা কোরআনে, কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নাই। এই একটা কথা যদি সমস্ত মুসলমান জানত এবং মানত, তাহলে কি একদল পূজার সময় হিন্দুদের মন্দির ভাঙতে যাইতো আর একদল পাহারা দিতে হইতো? তাহলে যারা ভাঙতে যায় এরা ইসলামের বিধান পালন করতে যায় না ইসলামের বিধান লঙ্ঘন করে যায়? ইসলামের বিধান লঙ্ঘন করে মন্দির ভাঙতে যায়, দেবতা মূর্তি ভাঙতে যায়। এই জন্য সূরার নাম আয়াত নম্বর পরিষ্কার ভাবে আমি বলে দিলাম। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। বুঝে থাকে বলুন তো, যে সমস্ত লোক হিন্দুদের মন্দির অথবা তাদের মূর্তি ভাঙতে যায়, এটা কি তাদের ধর্মীয় স্বাধীনতা প্রদান না ধর্ম পালনে আঘাত? এমন আঘাত করার অনুমোদন কি কোরআনে আছে না নিষিদ্ধ?
তাইলে যারা মন্দির ভাঙ্গে, দেবতা ভাঙ্গে, এরা সত্যিকারের মুসলমান? এরা সত্যিকারের মুসলমান না, এরা মুসলমান নামের বেজাল। হয়তো কোরআনের বিধান জানে না, আর না হয় জেনে শুনেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার অসৎ উদ্দেশ্যে এরা এটা করে। কাজে যারা মন্দির ভাঙ্গে, মূর্তি ভাঙ্গে, এরা মুসলমানের বন্ধু নয়, শত্রু। যারা মন্দির ভাঙ্গে, মূর্তি ভাঙ্গে, এরা মুসলমানেরও বন্ধু নয়, শত্রু। কিন্তু এখান থেকে আরেকটা প্রশ্ন জাগে, সেটা হলো আল্লাহ যে সমস্ত ধর্মাবলম্বীদের এই আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, কোন সূরার কত নম্বর আয়াতে? বাকারার 256 নম্বর আয়াতে। তাহলে কি সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা জাগে। তাহলে কি সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যদি না হয় তাহলে স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব হয়তো না জানার কারণে, আর না হয় ইসলাম ধর্মকে বিকৃত করার অসৎ উদ্দেশ্যে কিছু লোক বলে তাকে ধর্ম যার যার উৎসব সভা। এটা হয়তো এদের মূর্খতার ফসল, আর না হয় অসৎ উদ্দেশ্যে বলে তাকে। উদ্দেশ্য সৎ নয়, ধর্ম যার যার উৎসব সভা। আমি আপনাদের জিজ্ঞেস করি, কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার, মেনে নেবে কেউ? কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার, কেউ যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার, আর কোন মাতালে যদি কয় বিয়া যার যার বউ সবার, যেমন মস্তানি, কি বলেন? কেউ যদি বলে বিয়া যার যার বউ সবার, এটা কি বাস্তব কথা না মস্তানি? ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এরা মস্তানি করে জাতির সাথে। কৃষিকাজ যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকুরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, দেখি গ্রহণযোগ্যতার কারণে না আর কোন কারণ আছে, এটা বুঝার মতো একটা বিষয়। এমর্মে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর, এইটা মনে রাখবেন, সূরার নাম, আয়াত নম্বর। এমর্মে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা, সুস্পষ্ট, সুস্পষ্ট। কোরআনের সুস্পষ্ট কথার ব্যাখ্যার দরকার, অস্পষ্ট কথার ব্যাখ্যার দরকার। আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই এবার প্রশ্ন জাগে, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যদি সমস্ত ধর্মাবলম্বীকেই যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, তাহলে আলে ইমরানের 85 নম্বর আয়াতে এগুলিকে গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা দিলেন কেন? আর গ্রহণযোগ্য নয় বলে যদি ঘোষণাই দিলেন, তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাবটা আমরা একটা উদাহরণের মাধ্যমে সহজে বুঝতে পারি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের
ছাত্রদেরকে তাদের পাঠ্য তালিকা শিক্ষাদান করার পর যখন পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের জানা মতে কি সব ছাত্ররাই প্রশ্নের সঠিক জবাব লেখে? না, অনেকে ভুলও লেখে। যারা ভুল লেখে এদের লেখা কি গ্রহণযোগ্য? তাইলে বাধা দেয় না কেন? এই প্রশ্নের যেই জবাব, পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের ভুল জবাব দিলে অবশ্যই ফেল করবে, তাহলে বাধা দেয় না কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে বাধা দেব না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। জবাবটা হলো গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। তেমনি ভাবে দুনিয়া থেকেও ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে,